অন্ধকারের ডাক। রাত তখন ঠিক 2টা। বাইরে ঝড় বয়ে যাচ্ছে, জানালার কাঁচ কাঁপছে, আর ঘরের বাতিটা বারবার টিম করে জ্বলছে। রিমন নতুন এই বাসায় উঠেছে মাত্র 1 সপ্তাহ হলো। শহরের এক কোণায় পুরনো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে কম দামে। জায়গাটা নিরিবিলি, তবে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। সেই রাতে ঘুমানোর আগে সে বাথরুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধোয়ার সময় মনে হলো আয়নার মধ্যে একটা কালো ছায়া নড়ছে। সে হঠাৎ ঘুরে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। মনে মনে ভাবল হয়তো চোখের ভুল। কিন্তু যখন আবার আয়নার দিকে তাকালো, তখন দেখল আয়নায় সেটা নেই। তার পাশে একটা সাদা পোশাক পরা লম্বা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রিমনের গা বরফ হয়ে গেল। সে চিৎকার করতে গিয়েও পারল না। ঠিক তখনই ছায়াটা আয়নার মধ্যে ভয়ঙ্কর এক আওয়াজ তুলল, তুমি চলে যাও, না হলে আমি নিয়ে যাব। রিমন আতঙ্কে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। রাতে রিমন সাহস করে ভাবল এসব মনের ভুল হতে পারে। কিন্তু রাত 3টায় সে ঘুমের মধ্যে হঠাৎ শুনতে পেল তার দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলছে। সে শুয়েছিল, কিন্তু কিছু একটা অনুভব করল তার পাশে কেউ আছে। ধীরে ধীরে তাকাতেই দেখে তার বিছানার পাশে সেই কালো ছায়া দাঁড়িয়ে আছে। এইবার ছায়াটা নিচু গলায় ফিসফিস করে বলল, এবার আমি তোমাকে নিয়ে যাব। রিমনের চিৎকার বেরিয়ে এলো, কিন্তু কোনো শব্দ হলো না। সে অনুভব করল যেন তার শরীরের ওপর অদৃশ্য কোনো শক্তি চেপে বসেছে। সে দম নিতে পারছে না। পরদিন সকালে সে বাসা ছাড়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ঠিক যখন ব্যাগ গোছাচ্ছিল, তখনই তার ঘরের আয়নায় একটা নতুন দাগ দেখতে পেল। আস্তে আস্তে এগিয়ে গেল এবং পড়ল সেই লেখাটা, এখন আর তুমি পালাতে পারবে না। ঠিক তখনই দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বাতি নিভে গেল। তারপর মুহূর্তেই এক ভয়ঙ্কর অট্টহাসি পুরো ঘর কাঁপিয়ে দিল। সেই রাতে রিমনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ জানে না সে কোথায় গেল। শুধু তার ফাঁকা ঘরে একটা দাগ পাওয়া গেল, রক্তের লাল অক্ষরে লেখা, আমি ফিরে এসেছি।